কানপুরে চলছে বৃষ্টি বৃষ্টি খেলা। ক্ষণে ক্ষণেই বাগড়া দ্বিতীয় টেস্টে। প্রথম দিনে হয়েছে মাত্র ৩৫ ওভার। দ্বিতীয় দিনে তো একটি বলও মাঠে গড়াতে দেয়নি বেরসিক বৃষ্টি। এমন লুকোচুরির মাঝেই ধারাভাষ্যে হাজির তামিম ইকবাল। আলোচনা হয় বিভিন্ন বিষয় নিয়ে। উল্লেখযোগ্য ছিল বাংলাদেশের টেস্ট ক্রিকেট। কাকে আদর্শ ভাবা উচিত, এমন প্রশ্নের জবাবে সাকিব কিংবা নিজের নাম নয়, তামিম নিয়েছেন মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিমের নাম। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৯২টি টেস্ট খেলেছেন মুশফিক। রানের দিক থেকেও সবার চেয়ে এগিয়ে ডানহাতি এই ব্যাটসম্যান। লাল বলের ক্রিকেটে ৩৮.৬৮ গড়ে করেছেন সর্বোচ্চ ৫,৯১৯ রান। অন্যদিকে এই তালিকায় ২-এ থাকা তামিম ৭০ টেস্টে ৮-৯ গড়ে করেছেন ৫,১৩৪ রান। সম্প্রতি সাদা পোশাকের ইতি টানার ঘোষণা দিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। দীর্ঘ প্রায় ১.৫ যুগের টেস্ট ক্যারিয়ারে রয়েছে অনেক কীর্তি, রয়েছে অনেক উত্থান পতন। ৭১ টেস্টে বাংলাদেশের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ ৪,৬০০ রানের পাশাপাশি নিয়েছেন সর্বোচ্চ ২৪২ উইকেট। বর্তমানে টেস্টে আইসিসির অলরাউন্ডারের র্যাঙ্কিংয়েও আছেন ২ নম্বরে। এর আগে শীর্ষস্থানেও ছিলেন দীর্ঘদিন। এমন ক্যারিয়ারের সাকিবের চেয়েও মুশফিককে টেস্টে এগিয়ে রেখেছেন তামিম ইকবাল, এগিয়ে রেখেছেন নিজের চেয়েও। আমার কথা বলতে পারেন, সাকিবের কথা বলতে পারেন, কিন্তু আপনি যদি টেস্টে কাউকে আদর্শ মানতে চান, আমি দৃঢ়ভাবে মনে করি সেটা হওয়া উচিত মুশফিক। তামিমের মুখে ছিল গম্ভীর বন্দনা। গম্ভীরের দক্ষতা নিয়ে কোনো সন্দেহ নেই তার, তবে দিয়েছেন সতর্কবার্তাও। কারণ গম্ভীর এখনো উল্লেখযোগ্য কোনো হারের মুখ না দেখায় তার আসল চেহারা প্রকাশ্যে আসেনি বলে মন্তব্য করেছেন সাবেক এই টাইগার ওপেনার। আপনি যখন জিতছেন, আপনি লোকটির আসল চরিত্রটি জানেন না। আপনি যখন একটি সিরিজ হারবেন, তারপর যখন আরেকটি হারবেন, তখন লোকটির আসল চেহারা বেরিয়ে আসবে। নিঃসন্দেহে তিনি একজন দক্ষ মানুষ। সবে তার কোচিং শুরু হয়েছে। ভারত আগে একটা খারাপ সিরিজ খেলুক, তারপর দেখা যাবে তার আসল চেহারা। জয় দিয়েই জাতীয় দলের কোচিং যাত্রা শুরু গম্ভীরের। পরের অ্যাসাইনমেন্টে হারের মুখ দেখলেও টাইগারদের বিপক্ষে লাল বলের ফরম্যাটে ভারতের প্রত্যাবর্তন আবার নজর কেড়েছে ভারতীয় ক্রিকেট ফ্যানদের। মেহেদি রিয়ান, যমুনা স্পোর্টস।